পাবনা জেলা বাংলাদেশের পুরনো জেলাগুলোর একটি। প্রায় 200 বছর আগে পাবনাকে জেলা হিসাবে ঘোষণা করা হয়। পুরনো এই ঐতিহাসিক শহরে এখনও কিছু ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন টিকে আছে। সেগুলোর একটি সারা বাংলাদেশের মধ্যে অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। বলছি পাবনার জোরবাংলা মন্দিরের কথা। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী জোরবাংলা মন্দিরটি 18 শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয়। ব্রজমোহন ক্রোড়ি নামে একজন মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে প্রচলিত আছে। জানা যায় তিনি মুর্শিদাবাদ নবাবের তহসিলদার ছিলেন। তবে মন্দিরটি আবিষ্কারের সময় কোনো শিলালিপি পাওয়া না যাওয়ায় এর সঠিক ইতিহাস সম্পর্কে জানা যায়নি। ইতিহাস থেকে খুব বেশি জানা না গেলেও মন্দিরটির জ্যামিতিক কারুকাজ ও টেরাকোটার কাজ যে কাউকেই মুগ্ধ করবে। যদিও এখন টেরাকোটার কাজ খুব সামান্যই টিকে আছে, যেটুকু আছে তার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। মন্দিরটির দোচালা স্থাপত্য রীতিতে পাশাপাশি 2টি চালা নিয়ে নির্মিত। মন্দিরের সদর পশ্চিম দিকে, উত্তর ও পশ্চিম দিকে রয়েছে টানা বারান্দা। 2টি প্রবেশ পথ রয়েছে এই 2 টানা বারান্দা দিয়ে। সামনের ঘরটি মণ্ডপ আর পেছনেরটি গর্ভগৃহ। মণ্ডপের সামনের বারান্দায় 3টি খিলান রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে 4টি করে মোট 8টি স্তম্ভের উপর মন্দিরটি দাঁড়িয়ে আছে। মন্দিরটির দৈর্ঘ্য 16 হাত, প্রস্থ 14 হাত আর উচ্চতা 22 হাত এবং প্রাচীরের বের 3 হাত। দোচালা মন্দিরের শেষ 2 প্রান্ত উঁচু হয়ে একসাথে মিশেছে। দেয়ালগুলো প্রশস্ত হলেও কামরাগুলো খুবই ছোট ছোট। সামনের দিক ছাড়া অন্য দিকগুলোতে টেরাকোটার তেমন কোনো কাজ নেই। সাধারণ প্লাস্টার ও মাঝে মাঝে 2-1টা নকশা টেরাকোটা দেখা যায়। তবে ছাদের ঠিক নিচ দিয়ে 3 দিকের দেয়ালে টানা জ্যামিতিক কারুকাজ রয়েছে। সামনের দিকের টেরাকোটাগুলোর একটি বড় অংশ ছাঁচ টেরাকোটা। টেরাকোটাগুলোই রাম রাবণের যুদ্ধ, পৌরাণিক কাহিনী, জ্যামিতিক নকশা স্থান পেয়েছে। মন্দিরটি কি মন্দির অথবা কিসের পূজা হতো তা জানা যায়নি। এতে কোনো শিলালিপি নেই। ব্রিটিশ শাসনামলে মন্দিরটি প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তর কর্তৃক সংরক্ষণের জন্য গৃহীত হয়।
মন্দিরটি নিয়ে নানা উপকথা ও গল্প চালু আছে। অনেকে বলে ব্রজবল্লভ মতান্তরে ব্রজমোহন রায়চৌধুরী মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তিনি মুঘল সেনাপতি মানসিংহের পাবনা শহরের নিকটবর্তী ছাতিয়ানি গ্রামে সেনানিবাসে খাদ্যদ্রব্য সরবরাহ করতেন। এ কাজে তিনি প্রচুর অর্থ ও ভূসম্পদের মালিক হন। তিনি সেনানিবাসের সরবরাহের কাজে কারচুপি করতে গিয়ে ধরা পড়েন এবং বিতাড়িত হন। সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ততা কাটাতে তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। অধিকাংশের মতে সম্ভবত ব্রজবল্লভ ও ব্রজমোহন রায়চৌধুরী একই ব্যক্তি ছিলেন। ঢাকা অথবা দেশের যে কোনো স্থান থেকে পাবনা জেলা শহরে যাওয়া যায় খুব সহজে। শহরের যে কোনো স্থান থেকে যে কোনো বাহনে চেপে দক্ষিণ রাঘবপুর এলাকায় যেতে হবে। পাবনা শহরের খুব পরিচিত তালতলা পুকুরের খুব কাছেই জায়গাটি। বসতিপূর্ণ এলাকাটির চারদিকে অনেক বাড়িঘর থাকায় বাইরে থেকে মন্দিরটি দেখা যায় না। কাছাকাছি গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে জোরবাংলা মন্দির। যে কোনো কাজে পাবনা বেড়াতে গেলে দেখে আসতে পারেন পাবনা জোরবাংলা মন্দির। আপনি ইতিহাস প্রেমী হলে অথবা প্রত্নতত্ত্বের প্রতি আপনার প্রবল আকর্ষণ থাকলে আপনার ভ্রমণ তালিকায় এখনই যুক্ত করুন পাবনা জোরবাংলা মন্দিরের নাম।